সন্তানের কাছে যে বলে, সন্তান আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, রাতের বেলায় আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি, তোমার অভিমত কি সন্তান, তুমি এটা পেশ করো। সন্তান বলে দিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন সন্তান? বাধ্যগত সন্তান। বাপ বলেছে আমি তোমাকে রাতের বেলায় স্বপ্ন দেখছি, তোমার অভিমত কি, তুমি আমাকে পেশ করো, জানাও। বলতে দেরি হয়েছে, নিজের সন্তান ইসমাইল বলতে দেরি হয় নাই, বাবা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা রাতের বেলায় যে স্বপ্ন আপনি দেখেছেন, আমাকে কুরবানি দেওয়ার স্বপ্ন আপনি দেখেছেন, চিন্তা নাই, ভয় নাই, আপনি যেটা দেখেছেন ওইটা কার্যকর করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চায় তাহলে আমি কিন্তু ধৈর্যশীলদের মধ্যে একজন হব। সুবহানাল্লাহ। কেমন সন্তান? আমাদের বললে আমরা দৌড়ে পালিয়ে যেতাম আর বলতাম তুমি বাবা না তো কসাই। আমাদের বললে বলতাম তোমার মতন বাবাকে বাপ বলার ইচ্ছা আমার নাই। 4-5টা সন্তান একটা বাবের, যদি একটা সন্তানকে একটু কম ভালোবাসা হয় কিংবা তাকে প্রাধান্য কম দেওয়া হয়, বলে দেয় ও বাপ না, ও আসলে আমার বাবা না, ওদের বাবা। আর যদি এমন কথা আমার বাবা বলতো, তোমাকে রাতের বেলায় তো দেখলাম স্বপ্নের মাধ্যমে তোমাকে আমি কোরবানি করছি, অভিমত কি, মতামত কি সন্তান, তুমি আমাকে জানাও, তাহলে ওই বাড়ি থাকতাম না, ওই পিতাকে বাপ বলে কখনো গ্রহণ করতাম না। ঠিক না বেঠিক? এমন সন্তান ইসমাইল, তার যুগে তো আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সিলসিলায় আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর কারণে ইসমাইলকেও কঠিন থেকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, কঠিন থেকে কঠিন পরীক্ষাও সেও দিয়েছে।